সাধারণত এরকমভাবে অটোক্যাড যখন ওপেন করি তাহলে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের কি টাইটেল বার, এই বারটা টাইটেল বার, এগুলো হচ্ছে আমাদের মেনু বার, এটা মেনু বার, আর এগুলো হচ্ছে আমাদের টুল বার। ঠিক আছে, এখন এই টুল বার এগুলো অনেক সময় হারায় যায়, চলে যায়। যেমন আমার যদি এখন এই যে এই রিবনের এখান থেকে দেখো এর হাইট মেনু বার, এখন এটা চলে গেল, আবার এটা চলে গেছে শো মেনু বার, যদি আবার শো করতেছে। এখন দেখো এখানে এই বারটা, এখানে এই বারটা যদি এখন উপরে নিচে করতে চাই, শো দা বিলো দা, এটা এখন উপরে চলে গেছে, সরি এটা এটা এখন নিচে আসছে, এটা আবার উপরে নিতে চাইলে অ্যাভয়েড করবে, উপরে থাকাটাই ভালো। আমার অনেক সময় দেখা যায় কি এই রিবন টুলবার এগুলো সবগুলা হারাই যায়, তখন এই দেখো এখানে ক্লিক করবা, এখানে যদি ছোট্ট এটাতে এইভাবে দেখবা যে তোমার কাজ যা করছো অনেক সময় এরকম হয়ে যাবে, তখন তোমার টুলগুলা তুমি একেবারে খুঁজে পাবা না। এই পাশেরটাই, এই পাশের টুলবার এটা এইভাবে হয়ে যেতে পারে। অনেক সময় এটা হলে মনে করবে যে তোমার সমস্যাটা এখানে, আমার সমস্যাটা আবার নিয়ে আসার জন্য দেখো লাস্টে আবার চলে আসছে, এই আবার চলে যাবে, আবার চলে যাবে, একেবারে নাই হয়ে যাবে আবার। এই সমস্যাটা অনেক সময় ফেস করতে হয়। ঠিক আছে, এরপরে আমাদের এই নিচের এই টুলবারগুলো এখানেই থাকবে, এখানের মধ্যে এখানে আছে সেটিং, সেটিং অপশনটা এখানে, এখানে আছে 20, আমার নামে আছে, তারপর 7 আছে, সিস্টেম সাথে তো এরকম, এগুলো আমি কালকে দেখাচ্ছিলাম না। আবার আমরা যদি এখান থেকে এটা সরাই দিতে চাই, আমরা এটা সরাই, এই যে বিটগুলো আমরা যদি রাখতে পারি। ঠিক আছে, তারপর আমাদের এই বারটার কাজ সম্পর্কে জানতে হবে, যেটা দরকার ছিল হচ্ছে অর্থমোড। এই অর্থমোড এটা যদি অফ থাকে, এটা এখন চালু নাই, আমি একটা লাইন টানলাম, আমি এটা ফ্রি অ্যাঙ্গেলে টানতে পারতেছি। ঠিক আছে, এইভাবে ফ্রি অ্যাঙ্গেলে টানতে পারতেছি। আর যদি এটা চালু থাকে স্ট্রেট যাবে, সোজা যাবে, বাঁকা যাবে, হয়তো এইভাবে নয়তো এইভাবে, যেভাবে সোজা যাবে, এখন বাঁকা যাবে। এটা কি অর্থমোড, এটা চালু থাকে। এটার কমান্ড হচ্ছে এফ8 দিয়ে চালু হয়, আবার এফ8 দিয়ে অন, যদি এফ8 দেওয়া হয় আমার কাজ করে না, দিচ্ছি তাহলে এই বেসিক এই টুলবার সম্পর্কে একটা ধারণা রাখতে হবে তোমাকে। আর এগুলো ওপেন করার পরে এরকমভাবেই সাজানো